السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. गुज़श्ता खुतबे में গত খুতবায় काब बिन मालिक হযরত কাব বিন মালিক और এবং बहुत दूसरे साहबा का অন্য ग़ज़वा तबूक में কিছু पीछे रह जाने সাহাবীর তবুকের যুদ্ধে और इस पर हज़रत सल्लल्लाहु अलैहि অংশগ্রহণ না করা এবং এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টির কথা वसल्लम में বলা হয়েছিল। हज़रत मुस्लिम मऊद ने भी जिक्र फरमाया এ है বিষয়ে হযরত মুসলিম মউদ और इस हवाले से রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন এবং সে সূত্রে জামাতকেও নসিহত করেছেন। তিনি বলেন, 3 मोमिन भी হাদিসে আছে যে 3 জন মোমেনও এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। बयान তাদের में से एक का মধ্যে बयान একজনের हदीस में आता দীর্ঘ বিবৃতি হাদিসে আছে। है यानी वो साहबी সেই সাহাবী कि जब मैं रसूल বলছেন, যখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের वापसी के बाद ফিরে আসার পর पास पहुंचा তার কাছে मैंने लोगों से বা তার সকাশে পৌঁছলাম, লোকদের জিজ্ঞেস করলাম যে পেছনে থেকে যাওয়া या नहीं অন্য কেউ কি এসেছে उन्होंने क्या क्या तरीक मादरत का इख्तियार किया है আর তারা কি ধরনের ওজর আপত্তি পেশ করেছে এবং তাদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে। उधर मादरत करते তারা हैं বলল যে লোকরা এসেই और कहते हैं कि বিভিন্ন অজুহাত বাহানা सल्लल्लाहु अलैहि वसल्लम উপস্থাপন করছে এবং বলছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের उनकी दुआ कर देते ক্ষমার দোয়া করুন। हैं। कहते हैं मुझे ख्याल आया মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। कि मैं भी হযরত কাব বলেন যে আমারও और सदन মনে হলো যে আমিও কোনো फिर मुझे ख्याल অজুহাত উপস্থাপন করে তার তিরস্কার এবং শাস্তি থেকে রক্ষা পাবো, কিন্তু পরে আমার ধারণান্তর হয়। नाम लिए জিজ্ঞেস করলাম যে কারা কারা এসেছে। 2 मोमिनों का তারা নাম নিলেন, যাদের সবাই ছিল মুনাফিক, শুধু 2 জন মোমেনের নাম ছিল, আর বললেন যে তারা কোনো ওজর আপত্তি বজুহাত দেখায়নি, বরং নিজেদের ভুল স্বীকার করেছেন। कि मैं मुनाफिकों के साथ তখন আমি মনে মনে ভাবলাম যে আমি মুনাফিকদের সাথে কেন যোগ দেব। এমন जो हकीकतन उधर नहीं कहला অজুহাত যা সত্যিকার অর্থে কোনো ওজর कि गलती বা অজুহাত গণ্য হতে পারে না, পরিষ্কার কেন বলে দেই না जो चाहे मुझसे मामला যে ভুল হয়েছে, चाहे ये ख्याल আপনি যা চান আমার সাথে इकरार जुर्म का फैसला ব্যবহার করুন। এই ধারণা হৃদয় জাগ্রত হতেই আমি অপরাধ স্বীকারের সিদ্ধান্ত নিলাম, আর এভাবে আল্লাহ তাআলা আমাকে মুনাফিকদের সাথে अच्छा मैं गया শামিল হওয়া থেকে রক্ষা করলেন। सल्लल्लाहु अलैहि वसल्लम से साफ तौर অতএব पर कह আমি গেলাম এবং মহানবীকে পরিষ্কারভাবে বললাম যে कि मैं गज़वे में शामिल ना নিছক আমার অলসতা ও উদাসীন্য ছিল, যে কারণে আমি যুদ্ধে অংশগ্রহণ করিনি, কোনো সত্যিকার ওজর ছিল না। जब तक अल्लाह ताला का हुक्म তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার সম্পর্কে কোনো নির্দেশ सहाबी का আসে ততক্ষণ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করা হবে। সেই সাহাবীর নাম ছিল কাব বিন মালিক। তিনি বলেন যে এই আদেশে আমার दीने में सब কঠিন मुसलमान ही কষ্ট হলো, কারণ মদিনায় जो मुनाफिक थे সবাই মুসলমানই ছিল, আর যারা মুনাফিক ছিল তাদের মধ্য থেকেও बातचीत करे কারো সাহস ছিল না যে তাদের সাথে গিয়ে কথা বলবে। ये जिक्र सारी এই तफसील मैंने बयान की है तफसील पिछले खुतबे में बयान আলোচনা আমি সংক্ষেপে তুলে ধরলাম, বিস্তারিত বিবরণ আমি গত খুতবায় দিয়েছি। और फिर इस हवाले হযরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু খুতবায় এই ঘটনাটি বর্ণনা করেছেন এবং এই সূত্রে জামাতকে তিনি নসিহত করেছেন, যেভাবে বললাম। यानी कादियान মুসলিম মওদ বলেন যে এখানে অর্থাৎ কাদিয়ানে আমি দেখেছি कि जिन लोगों से 1936 সনের ঘটনা, যে লোকদের সাথে কথা বলা নিষেধ, অর্থাৎ যারা শাস্তি পায় कानों पर भी चले তারা বিভিন্ন পাড়ায় আহমদীদের বাড়িতে চলে যায়। পাড়ার লোকেরা पता ही नहीं लगता এমন মনে হয় যেন ঘুমিয়ে আছেন, যেন তারা জানেই না। এমনকি কিছু লোক याद रखें সাপ পোষে, কিন্তু তাদের স্মরণ রাখা উচিত যে এই সাপ ना उसके আল্লাহকেও দংশন করতে পারে না, তার রসুলকেও না, আর খলিফাকেও না। এরা তাদেরকেই দংশন করবে যারা তাদের পোষে। से महफूज हैं আমরা তো আল্লাহ তাআলার কৃপায় সুরক্ষিত আছি, কারণ যাকে আল্লাহ তাআলা তার সুরক্ষা বেষ্টনীতে স্থান দেন তাকে কে দংশন করতে পারে। এই সাপ তাদেরকেই দংশন করবে যাদেরকে তাদের জন্য দংশন করা সম্ভব। পরিতাপ, তারা জেনে শুনে এই সাপগুলোর কার্যকলাপ দেখেও চোখ বুজে রাখেন। बाज फितने उठे थे সে যুগে কিছু ফিতনা বা নৈরাজ্য মাথাচাড়া দিয়েছিল, সে কারণে তাকে এই কথাগুলো বলতে হয়েছিল। आगे फरमाते हैं कि वरज मदीने में যাই হোক, তিনি বলেন মদিনায় কোনো মুনাফিক তাদের সাথে কথা বলতে পারতো না। কাব বিন মালিক বর্ণনা করেন, चंद दिन के बाद এই আদেশের কিছুদিন পর জানা গেল कि रसूल करीम যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন बच्चे भी
যে স্ত্রীর সন্তানরা যেন এই লোকদের থেকে हम পৃথক तीनों में হয়ে से যায়। एक साहबी बूढ़े थे আমাদের তিনজনের মাঝে একজন সাহাবী বৃদ্ধ ছিলেন। তার স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিবেদন করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী তো আগে থেকেই মৃতপ্রায়, न सोता है খাবারও খান না, ঘুমানো না, उम्र होने के উপরন্তু বার্ধক্যের কারণে সবসময় সাহায্যের মুখাপেক্ষী। के काबिल तो वो স্বামী স্ত্রীর সম্পর্কের যোগ্যতা তিনি পূর্বেই ছিলেন না। तो मैं खाने पीने যদি আপনি অনুমতি দেন তবে আমি খাবার দাবারের ব্যাপারে তাকে সাহায্য করতে পারি। মহানবী বলেন ख्याल आया ঠিক আছে, এতটুকু অনুমতি আছে। कहते हैं, मुझे ख्याल आया कि मैं হযরত কাব বলেন लिए ऐसे আমারও মনে হলো যে আমি কেন না আমার জন্য এমন অনুমতি পাওয়ার ব্যবস্থা করি, কিন্তু পরে মনে হলো যে তিনি বয়োবৃদ্ধ আর আমি যুবক, আমার জন্য এমনটি করা উচিত হবে না। তখন আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি তোমার পিত্রালয়ে চলে যাও, এমন না হয় যে আমি তোমাকে ডাকি আর তুমি আমার ডাকে সাড়া দেবে। कि मुझसे আমার আর কারোর সম্পর্কে তো এই খেয়াল ছিল না যে আমার সাথে কথা বলবে। और शफकत অবশ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মমতার কারণে देखकर এই খেয়াল ছিল যে আমার কষ্ট দেখে হয়তো इसलिए তিনি मैं आपकी मजलिस में जाता দয়া প্রদর্শন করবেন, তাই আমি তার মজলিসে যেতাম এবং জোরে আসসালামু আলাইকুম বলতাম। তারপর দেখতাম যে তার ঠোঁট নড়ছে কিনা, কিন্তু তিনি জবাব দিতেন না। में उठकर আর আমি বিচলিত হয়ে উঠে চলে আসতাম এবং মনে করতাম যে তার ঠোঁট হয়তো নড়েছিল, কিন্তু আমি দেখতে পাইনি। उस वक्त तो मजलिस से उठकर चला जाता এই জন্য সেই সময় মজলিস থেকে উঠে চলে যেতাম। আবার ফিরে এসে জোরে আসসালামু আলাইকুম বলে তার পবিত্র ওষ্ঠাদয়ের দিকে তাকাতাম, আবার উঠে আসতাম, আবার যেতাম, কিন্তু তিনি জবাব দিতেন না। হ্যাঁ, कभी कभी मेरी तरफ আর চোখে কখনো কখনো আমার দিকে कहते हैं कि जब बहुत दिन তাকাতেন। তিনি বলেন যে এইভাবে অনেক দিন কেটে যাওয়ার পর একদিন আমি আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, যার সাথে আমি সবসময় খেতাম, পান করতাম, থাকতাম। मैंने उसे कहा कि তিনি তার বাগানে কাজ করছিলেন। আমি তাকে বললাম যে হে ভাই, घर में राज है, তুমি আমার অন্তরঙ্গ বন্ধু, हमेशा इकट्ठे रहे हैं, আমরা দুজনেই সবসময় हमारी कोई बात একসাথে ছিলাম, एक আমাদের दूसरे से पोशीदा नहीं। একের কথা অন্যের কাছে গোপন নয়। मालूम है তুমি ভালোভাবে জানো पुलिस मुसलमान যে আমি একজন একনিষ্ঠ মুসলমান, कोई रग में আমার মাঝে কপটতার आज घबराहट में तो इससे पूछने आया हूँ কোনো রোগ নেই। আমি আজ क्या मैं मुनाफिक हूँ? বিচলিত হয়ে তোমার কাছে জিজ্ঞেস করতে এসেছি যে আমি কি, বলো আমি কি মুনাফিক? কিন্তু তিনি কোনো উত্তর দেননি, শুধু আকাশের দিকে চোখ তুলে দেখলেন, যার অর্থ ছিল যে আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন। তিনি বলেন जब ऐसे भाई এমন ভাই যিনি আমার অন্তরঙ্গ বন্ধু, যিনি আমার গোপন বিষয়াদিও জানেন, तो मैंने তিনি এই উত্তর দিলে আমি অনুভব করলাম যে পৃথিবী मैं घबरा कर আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আর আমি ঘাবড়ে গিয়ে বাগানের দেয়াল টপকে বাইরে চলে এলাম। আর উম্মাদ शहर के पास पहुंचा প্রায় শহরের দিকে तो एक शख्स मेरे करीब হাঁটতে आया और पूछा, থাকলাম। যখন শহরের কাছে পৌঁছলাম তখন এক ব্যক্তি আমার কাছে এলো এবং জিজ্ঞেস করলো তুমি কি অমুক ব্যক্তি? আমি বললাম হ্যাঁ। ये फलां बादशाह তখন সে আমাকে একটি চিঠি দিল एक अरब का আর বলল যে এটা অমুক বাদশাহ পাঠিয়েছে। এই বাদশাহ ছিল আরবের একজন খ্রিস্টান বাদশাহ, যে রোমান সরকারের অধীনে ছিল। लिखा था আমি খুলে পড়লাম, তাতে লেখা ছিল যে আমরা জানি যে তুমি আরবের একজন রইস আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে অপমান করেছেন, तुम्हारी कदर करनी चाहिए। অথচ তোমাকে মূল্যায়ন করা উচিত ছিল। যদি তুমি আমার কাছে আসো তবে আমি তোমার মর্যাদা অনুসারে তোমার সাথে ব্যবহার করব। कि मेरे भाई ने মালিক বলেন যে আমার ভাই আমাকে যে জবাব দিয়েছিল, यानी कि जो चचा भाई অর্থাৎ চাচাতো ভাইয়ের বাগানে दिल उलट এর रहा কথা বলছেন তিনি। তিনি বলেন তখনও আমার মন খারাপ ছিল। वो खत देखकर मुझ पर सख्ता की সেই পত্র পড়ে আমি হতভম্ব হয়ে যাই, मैंने सोचा कि शैतान का আমি आखिरी हमला স্তম্ভিত হয়ে যাই। ऐसा ना हो। আর আমি ভাবলাম যে এটি শয়তানের শেষ হামলা, কোথাও এমন না হয় যে আমি আমার পা দোদুল্যমান হবে। আর আমি সেই দূতকে বললাম যে আমার কাছে, আমার পেছনে আসো। এক জায়গায় এক ব্যক্তি একটি ভাটি জ্বালাচ্ছিল, আমি সেই চিঠিটা টুকরো টুকরো করে তাতে আগুনে ফেলে দিলাম এবং তাকে বললাম যে তোমার বাচ্চাকে বলে দিও इत्तला और যে मुसीबत की आखिरी घड़ियां थीं তার এটি হলো তার পত্রের উত্তর, এটি তাদের বা এটি তার পরীক্ষা ও কষ্টের শেষ মুহূর্ত ছিল। অবশেষে আল্লাহ তাআলা দয়া পরবশ হলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তাদের ভুল ক্ষমা করে দেয়া হোক। হযরত মুসলিম আহমদ এক জায়গায় বলছেন যে কাব বিন মালিকের ঘটনা কত শিক্ষণীয় একটি ঘটনা। তিনি সকল যুদ্ধে মহানবীর সাথে ছিলেন, মক্কা বিজয়েও সাথে ছিলেন, কিন্তু তবুকের যুদ্ধে আলস্যের কারণে পিছিয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন এক কঠিন শাস্তি দিয়েছেন যে তার সালামের উত্তরও দিতেন না। সমস্ত মুসলমানদেরকে তার সাথে কথা বলতে বারণ করেন, এমনকি স্ত্রীকে পর্যন্ত পৃথক করে দেন। এই অবস্থায় গাসসানের বাদশার দূত তার কাছে চিঠি আনলো, যাতে লেখা ছিল তোমার রসূল তোমার মূল্যায়ন করেননি, তুমি
আমার কাছে চলে এসো। তিনি खत को तनूर में डाल दिया বলেন যে এটি শয়তানের और एक শেষ यूं कहा कि হামলা। अपने बादशाह को এটি ये বলে पहुंचा देना। চিঠিটা উনুনে ফেলে দিলেন এবং দূতকে বললেন তোমার বাদশাকে এই বার্তা পৌঁছে দিও। आजकल के लोग हैं কিন্তু মুসলিম মত বলছেন যে जमात में বর্তমানে লোকেরা अगर कुछ बात फर्ज की অর্থাৎ जाए সেই সময় বিরাজমান অবস্থার কথা कहते हैं বলছেন। कि हमारी खिदमत का মুসলিম लिहाज মত বলেন যে তবে তাদেরকে কোনো কারণে জবাবদিহি করা হয়, তবে তারা বলে যে আমাদের খেদমতের খেয়াল রাখা হয়নি, আমাদের মূল্যায়ন করা হয়নি। और काम करना স্মরণ রাখতে হবে যে ব্যবস্থাপনা পৃথক বিষয় আর কাজ করা ভিন্ন। ব্যবস্থাপনাকে जाता है ख्वाब वो कोई ব্যবস্থাপনার সুরক্ষার জন্য ক্ষেত্রে खुदा के हुक्म के যে मुताबिक ভুল করবে তাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে, যেই হোক না কেন। करो कि शैतान को बुलाओ। সুতরাং আল্লাহর আদেশের অধীনে ধর্মের জন্য এমন চেষ্টা করো যার ফলে শয়তানকে তাড়িয়ে দিতে সক্ষম হবে, কিন্তু এই জন্য কখনো করো না যে তোমার প্রশংসা করা হবে, আর কাজ করে মনে করো না যে আমাদের ভুল ভ্রান্তি হলেও আমাদের एहसान मत জবাবদিহি করা হবে না। আর আল্লাহর উপর অনুগ্রহ জাহির করো না, तुम्हारे খোটা দেওয়া থেকে বিরত থাকো। সমস্ত উপায়ে ইসলামের ऐसे इस्लाम की खिदमत करो, সর্বাত্মকভাবে एहसान न जताओ, ইসলামের খেদমত করো। जज्बा होना चाहिए अल्लाह को राजी करने का। খোটা দেবে না, অনুগ্রহ জাহির করো না, খেদমত করো। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটাই একমাত্র প্রেরণা এবং চেতনা হওয়া উচিত। ये इक़्तिबास था। প্রারম্ভিক খুতবাগুলোর একটি ছিল এটি। প্রথমটি ছিল 1936 সনের। তবুকের সফর এতই প্রজ্ঞাপূর্ণ এবং এতটা কল্যাণময় প্রমাণিত হয়েছিল যে সমস্ত বা পুরো सारे अरब पर इस्लाम का আরবে ইসলামের দাপট প্রতিষ্ঠিত হয়। অল্প সময়ের মধ্যে সমস্ত আরবে ইসলামের পতাকা बयान फरमाया है। উচ্চকিত হয়। এই সম্পর্কে হযরত মুসলিম ताइफ के বর্ণনা করছেন যে তবুক থেকে ফেরার পথে তায়েফের লোকেরাও এসে আনুগত্য স্বীকার করলো। পূর্বে তারা যুদ্ধ করত, এখন फर्क कबाइल ने बारी बारी आकर পালা করে এসে ইসলামী সরকারের অন্তর্ভুক্তির অনুমতি চাইল এবং অল্প সময়ের মধ্যে সমস্ত আরবে ইসলামের পতাকা উড্ডীন হয়। ফেরার পর एक सरिया भी हुआ था, একটি সারিয়া বা সামরিক অভিযানও পরিচালিত হয়েছে, कहा जाता है যেটিকে সারিয়া হযরত খালিদ বিন ওয়ালিদ বলা হয়ে থাকে, যা নাজরানে नकाब में से थे। বনু আব্দুল মাদানের দিকে পরিচালিত হয়েছিল, যারা ছিল বনু হারেস বিন কাবের অন্তর্ভুক্ত। আব্দুল মাদান যার সাথে গোত্রের সম্পর্ক দেখানো হয়েছে, उसका नाम বনু হারেসের পূর্বপুরুষ ছিল এবং তার নাম ছিল আমর বিন ইয়াজিদ। के मुताबिक ये ইবনে সাদের বর্ণনা অনুসারে এই অভিযান 10 হিজরির রবিউল আউয়ালে इब्ने हशाम के পরিচালিত হয়। আর ইবনে হিশামের মতে এটি रबीउल आखिर রবিউল আখের বা জামাদুল আউয়াল 10ম হিজরিতে পরিচালিত হয়েছিল। खातमुन नबीयीन সিরাত খাতামান নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু खालिद में वलीद बतरफ जजरान নাজরানের দিকে খালিদ বিন ওয়ালিদ অভিযানের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে এটি 10 হিজরির রবিউল আউয়ালে পরিচালিত হয়। এর বিস্তারিত বিবরণ হলো, খালিদকে মহানবী নির্দেশ দেন যে যুদ্ধ করার আগে 3 বার তাদের ইসলামের দিকে ডাকবে। भूल करे तो बेहतर যদি তারা फिर जंग कर। গ্রহণ করে তবে ভালো, অন্যথায় যুদ্ধ করবে। অর্থাৎ যদি তারা যুদ্ধের तो तुम फिर भी চেষ্টা করে को इस्लाम की तालीम তাহলেও 3 বার তাদের ইসলামের करना चाहें तो फिर ठीक দিকে ডাকবে। এরপরও যদি তারা যুদ্ধ করতে চায় है। खालिद ने ऐसे ঠিক আছে, যুদ্ধ করো। খালেদ এমনই করেছেন আর তারা সবাই ইসলাম গ্রহণ করে। खालिद ने হযরত খালেদ इनमें क़याम कर তাদের মাঝে অবস্থান করেন, তাবলীগ করেছেন, শুধু যুদ্ধ হয়নি, खालिद ने তাবলীগ করেছেন। তারা মুসলমান হয়ে যায়। খালেদ তাদের মাঝে অবস্থান করেন, তাদেরকে ইসলাম, কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বা তার পবিত্র আদর্শের শিক্ষা দিতে আরম্ভ করেন। মহানবী এই নির্দেশে দিয়েছিলেন হযরত খালেদকে। এরপর হযরত খালেদ एक खत हुजूर মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে একটি চিঠি প্রেরণ করেন। मोहम्मद रसूलुल्लाह তাতে তিনি লিখেছেন, किया, उसने लिखा कि হযরত মুহাম্মদ खुदा রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে खालिद बिन वलीद খালিদ বিন ওয়ালিদের পক্ষ থেকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं इस खुदा की আমি সেই আল্লাহর প্রশংসা मबूद नहीं কীর্তন করি अम्मा बाद যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। अल्लाह ताला আম্মাবাদ, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আপনার প্রতি ने मुझे बनु हारिस की রহমত বর্ষণ করুন। আপনি আমাকে বনু হারেসের দিকে পাঠিয়েছিলেন, আমাকে इस्लाम की तरफ दावत নির্দেশ দিয়েছেন যে আমি যেন 3 দিন পর্যন্ত তাদেরকে ইসলামের দিকে इनको अहकाम আহ্বান জানাই। তারা যদি ইসলাম কবুল করে তাহলে আমি যেন তাদেরকে ইসলামের বিধিবিধান, কোরআন এবং
রাসূলুল্লাহর সুন্নাত সম্পর্কে অবহিত করি। আর যদি তারা ইসলাম কবুল না করে তাহলে আমি যেন তাদের সাথে যুদ্ধ করি। दूसरी जगह बाज़ बालों से मिल কিছু কথা বিস্তারিতভাবে এক জায়গায় বলা হয় না, কিন্তু অন্যত্র এর বিস্তারিত বিবরণ খুঁজে পাওয়া যায়। ইসলামের শিক্ষা এটি নয় যে জোর করে ইসলাম গ্রহণ করানো হবে। वायदा ना करें अगर या फिर भी जंग करें উদ্দেশ্য ছিল যদি তারা কোনো চুক্তি না করে এবং যুদ্ধ করে তবে তাদের সাথে যুদ্ধ করো। उनके पास आया যুদ্ধের এমন ক্ষেত্রে অনুমতি আছে। रोज तक उनको दावत তো इस्लाम তিনি বলেন যে আমি তাদের কাছে এলাম আর মহানবীর নির্দেশ অনুসারে 3 দিন পর্যন্ত তাদের ইসলামের দিকে আহ্বান জানালাম এবং অশ্বারোহীদের তাদের কাছে পাঠালাম যে হে বনু হারেস, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবে। লোকেরা ইসলাম গ্রহণ করে এবং যুদ্ধ থেকে বিরত থাকে। তারা वाज़ेह हो जाता है তাবলীগ করলেন, এর ফলে তারা ইসলাম গ্রহণ করলো। এই বাক্য থেকে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। তারা প্রথমে যুদ্ধ করেননি, তারা যুদ্ধ থেকে বিরত ছিলেন, তারা যুদ্ধ করতে যাননি, তাবলীগ করতে গিয়েছেন। मुक़ीम हूँ হযরত খালিদ লিখছেন যে এখন আমি তাদের মাঝে অবস্থান করছি, ধর্মের আদেশ নিষেধ এবং বিধিবিধান শেখাচ্ছি। ভবিষ্যতে আপনার পক্ষ থেকে যে আদেশ জারি হবে সে অনুযায়ী আমি কাজ করব। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ व रहमतुहु ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদের এই के जवाब में পত্রের জবাবে फरमाया বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, मोहम्मद रसूल মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে খালিদ বিন ওয়ালিদকে সালাম। আমি সেই আল্লাহর প্রশংসা করছি যিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতঃপর বৃত্তান্ত হলো তোমার পত্র দূতের মাধ্যমে আমার কাছে পৌঁছেছে। জানা গেল যে বনু হারেস ইসলাম গ্রহণ করে নিয়েছে এবং যুদ্ধ না করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে আর খোদা তাআলার পথ নির্দেশনা যা তারা গ্রহণ করেছে। অতএব তুমি তাদেরকে ঐশী इलाही से खौफ दिलाओ পুরস্কারের সুসংবাদ দাও এবং আল্লাহর শাস্তির ভয় দেখাও। আর তাদের মধ্য থেকে কিছু লোককে সাথে নিয়ে আমাদের কাছে উপস্থিত হও। আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত খালিদ এই मुहारस के चंद ফরমান দেখে বনু হারেসের কিছু লোককে সাথে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে উপস্থিত হন। उनके नाम ये हैं তাদের लेकर आए थे নামগুলো হলো কায়েস বিন হুসাইন, ইয়াজিদ বিন আব্দুল মাদান, ইয়াজিদ বিন মুআজ্জল, আব্দুল্লাহ বিন কুরাদ, হাদ্দাদ বিন আব্দুল্লাহ, আমর বিন আব্দুল্লাহ। जब ये लोग रसूलुल्लाह এরা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সকাশে উপস্থিত হন, মহানবী তাদের দেখে বলেন যে এরা কারা? এমন মনে হচ্ছে যেন এই লোকগুলো ভারতীয়। ये लोग বলা হলো যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এরা বনু হারেসের লোক। এই লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সালাম कि आप अल्लाह করলো, के रसूल हैं সালাম বলল कोई मौजूद এবং বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রসুল, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন আমিও সাক্ষ্য দিচ্ছি कि अल्लाह के যে सिवा कोई আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই बेशक এবং নিঃসন্দেহে আমি তাঁর রসুল। फिर रसूलुल्लाह এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, तुम वही लोग তোমরা কি সেসব লোক दुश्मन से लड़ते हो যারা যখনই भगा देते हो শত্রুর সাথে যুদ্ধ করলে खामोश रहे তাকে তাড়িয়ে দাও? লোকেরা চুপ রইল। তাদের মধ্যে কেউ সামনে এগিয়ে কথা বলল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ওই কথার পুনরাবৃত্তি করেন, তাদের কেউ উত্তর দিল না, চুপ রইল। হুজুর তৃতীয়বার কথার পুনরাবৃত্তি করলেন, কিন্তু তাদের কেউ यहाँ तक कि हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम জবাব দিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার একই কথার পুনরাবৃত্তি করেন এবং বলেন যে তোমরা था যখনই শত্রুর সাথে যুদ্ধ করো তখন তাকে তাড়িয়ে দাও, অর্থাৎ নিজেদেরকে তারা বড় শক্তিশালী মনে করত। তখন ইয়াজিদ বিন আব্দুল মাদান বললেন যে হে আল্লাহ রসুল, হ্যাঁ আমরা সেই লোক, যখন কারো সাথে যুদ্ধ করি তাকে তাড়িয়ে দেই। আর 4 বার সেও একই কথা বলে, অর্থাৎ আমরা বড় যুদ্ধবাজ ও বাহাদুর লোক, কিন্তু এখানে এই অবস্থা ঘটেছে। মহানবী বললেন, যদি খালেদ আমাকে না লিখতেন যে তোমরা ইসলাম গ্রহণ করেছ, তবে আমি তোমাদের মাথাগুলো তোমাদের পায়ের তলায় ফেলে দিতাম। ইয়াজিদ বিন আব্দুল মাদান বললেন, আমরা আপনার বা খালেদের প্রতি কৃতজ্ঞ নই।
नया नया इस्लाम कबूल किया था। নতুন নতুন ইসলাম গ্রহণ করেছিল, তাই বলে যে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ নই। মহানবী জিজ্ঞেস করলেন তাহলে কার প্রতি কৃতজ্ঞ? তারা বাসা ব্যক্তি বললেন যে হে আল্লাহ রসুল, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ যিনি আমাদেরকে আপনার মাধ্যমে হেদায়েত দিয়েছেন। খুব ভালো উত্তর দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি সত্য বলছো। পুনরায় বলেন যে তোমরা কেন অজ্ঞতার যুগে তোমাদের বিরোধীদের উপর জয়ী হতে বা কিভাবে জয়ী হতে? তখন তিনি বলেন, হে আল্লাহ রসুল, আমরা ঐক্যবদ্ধ হয়ে শত্রুর সাথে যুদ্ধ করতাম। আমরা মনে করতাম যে আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি যুদ্ধ করি তাহলে অবশ্যই জয়যুক্ত বা আমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। ইসলাম যখন এলো এবং ইসলাম সমস্ত গোত্রকে ঐক্যবদ্ধ করলো, এক গোত্রে পরিণত করলো, বিভিন্ন গোত্র এক প্রাণ হয়ে গেল, তখন তাদের বোধগম্য হলো যে এরাও ঐক্যবদ্ধ, তাই ভালো হবে তাদের সাথে যদি আমরা যুদ্ধ না করি, বরং শুধু যুদ্ধই না বরং ইসলামও কবুল করে নেওয়া উচিত, কারণ এটাই সত্য ধর্ম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েস বিন হুসাইনকে বনু হারিসের আমির নিযুক্ত করেন। শাওয়ালের শেষ বা জিলকাদ মাসের প্রারম্ভে তাদেরকে বিদায় জানালেন। তাদের স্বগোত্রে ফিরে আসার 4 মাস পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ, আর শেষ যুদ্ধাভিযান যা তিনি প্রেরণ করেন সেটি ছিল ওসামার নেতৃত্বে পরিচালিত যুদ্ধাভিযান। ওসামার নেতৃত্বে পরিচালিত যুদ্ধাভিযানের বিবরণ হযরত আবু বকরের আলোচনাতে পূর্বেই এসে গেছে, তবুও সংক্ষেপে কিছু পটভূমি সহ এখানে তুলে ধরছি। বুখারীর বর্ণনা হলো, হযরত আনাস বিন মালিক বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের কাছে হযরত যায়েদ, হযরত জাফর এবং আব্দুল্লাহ বিন রওয়াহার মৃত্যুর সংবাদ জানালেন। তাদের কাছে কোনো সংবাদ আসার পূর্বেই মহানবী বলেন, যায়েদ পতাকা হাতে নিল। ওসামার সেনাবাহিনী পাঠানোর পূর্বে এক সেনাবাহিনী গিয়েছিল। যায়েদ পতাকা হাতে নিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। এরপর জাফর হাতে নিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। এরপর ইবনে রওয়াহা পতাকা হাতে নিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। মহানবীর চোখ থেকে অশ্রু ঝরছিল। এরপর খোদা তাআলার তরবারিগুলোর একটি তরবারি হাতে নেন, অর্থাৎ খালিদ ইবনে তরবারি হাতে নেন, আর আল্লাহ তাআলা তাকে বিরোধীদের উপর বিজয় দান করেন। হাজ্জাতুল ওয়েদা থেকে মহানবী যখন মদিনায় ফিরে আসেন, তখন দক্ষিণ থেকে মদিনার অধিবাসীদের কোনো শত্রুর ভয় ছিল না, কিন্তু উত্তর দিক থেকে রোমানদের পক্ষ থেকে তখনও আশঙ্কা ছিল, কেননা খ্রিস্টানরা তখনও তাদের শক্তির বিষয়ে খুব গর্বিত ছিল। এজন্য যে কোনো সময় তাদের পক্ষ থেকে আক্রমণ হতে পারত। আর এমনিতেও মোতার শহীদদের প্রতিশোধ নেওয়া বাকি ছিল, কারণ সেই যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদের দক্ষতার উপর ভিত্তি করে মুসলমান লস্কর মদিনায় ফিরে আসতে সক্ষম হয়েছিল। হজ শেষ করার পর মহানবী মদিনায় ফিরে আসেন। বেশি দিন কাটেনি, মাত্র কয়েকদিনের মাথায় হযরত ওসামা বিন যায়েদের নেতৃত্বে একটি লস্করকে সিরিয়ায় হামলার নির্দেশ দেয়া হয়। ওসামা বাহিনীর প্রস্তুতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 2 দিন পূর্বে শনিবার সম্পন্ন হয়, আর এর সূচনা হয়েছিল মহানবীর অসুস্থতার পূর্বেই। সফর মাসের শেষে রোমীয়দের সাথে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দেন এবং ওসামাকে ডেকে বলেন, তোমার পিতার শাহাদত স্থলের দিকে যাত্রা করো। হযরত যায়েদকে সেখানে শহীদ করা হয়েছিল যুদ্ধে। তিনি বলেন, মহানবী বলেন, সেখানে যাও, তাদেরকে ঘোড়া দিয়ে পিষে ফেলো, আমি তোমাকে এই লস্করের আমির নিযুক্ত করেছি। অন্য এক রওয়ায়াতে রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলকা এবং দারমকে ঘোড়া দিয়ে পিষে ফেলো। বলকা সিরিয়ার একটি অঞ্চল যা দামেস্ক এবং ওয়াদিউল কুরার মাঝে অবস্থিত। দারুম মিশর যাওয়ার পথে ফিলিস্তিনে গাজার
পর और मुल्क शाम একটি के लिए স্থান रवानी का इरशाद करके আর সিরিয়ার জন্য যাত্রার নির্দেশ দিয়ে বলেন সকাল হতেই উবনাবাসীদের উপর হামলা করো। উবনা সিরিয়াতে বলকার দিকে একটি জায়গার নাম। আর বলেন तेजी के साथ सफर करो দ্রুত সফর করো যেন তাদের কাছে খবর পৌঁছানোর পূর্বেই তুমি সেখানে পৌঁছে যাও। যদি আল্লাহ তাআলা তোমাকে সাফল্য দান করেন वहाँ क़याम मुख्तसर रखना তবে সেখানে অবস্থান সংক্ষিপ্ত করো আর পথ প্রদর্শক সাথে নিয়ে যাবে আর খবর সংগ্রহকারী আর গুপ্তচরদের আগেই পাঠিয়ে দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসামার জন্য নিজের হাতে একটি পতাকা বাঁধেন। अल्लाह के এরপর বলেন আল্লাহর নামে राह में जिहाद करो তার পথে জেহাদ করো এবং তার সাথে যুদ্ধ করো যে আল্লাহকে অস্বীকার धोखा ना दो করেছে আর প্রতারিত করবে না, শিশুদের এবং নারীদের হত্যা করবে না, শত্রুর মুখোমুখি হওয়ার दुश्मन के खतरे के বাসনা পোষণ করো না। অর্থাৎ শত্রু যদি আক্রমণ করে তাহলে শত্রুর মোকাবেলা করতে হবে, কিন্তু তুমি শত্রুর মুখোমুখি হওয়ার বাসনা পোষণ করো না। तो आया कि बेशक तुम्हें मालूम नहीं নিঃসন্দেহে शायद तुम इसकी वजह से आजमाए जाओ তোমরা জানো না যে এর মাধ্যমে হয়তো তোমাদের পরীক্ষা করা হবে, কিন্তু তোমরা এই বলো যে আল্লাহ তুমি আমাদের জন্য তাদের মোকাবেলায় যথেষ্ট যেমনটি তুমি চাও, ये दुआ भी सिखाई আর তাদের जंग जरूरी नहीं যুদ্ধ আমাদের থেকে দূর করে দাও। যুদ্ধ করা আবশ্যক নয়, যুদ্ধ যদি এড়ানো সম্ভব হয় এড়িয়ে চলো। इकट्ठे होकर शोर करें আর ঐক্যবদ্ধ হয়ে তারা যদি চিৎকার করে তোমাদের উপর গাম্ভীর্য এবং নীরবতা আবশ্যক। এরপর নীরবে এবং গাম্ভীর্যের সাথে যুদ্ধ করা। তোমরা तुम बुज़दिल होगे পরস্পর ঝগড়া বিবাদ করবে না, অন্যথায় তোমরা কাপুরুষ হয়ে যাবে, তোমাদের সাহস হারিয়ে যাবে, তোমাদের প্রতাপ দাপট হারিয়ে যাবে। নিজেদের মাঝে ঐক্য সৃষ্টি করো আর বলো হে আল্লাহ আমরা তোমার বান্দা এবং তারাও তোমার বান্দা, আমাদের সম্মান এবং তাদের সম্মান তোমার হাতে, আর তুমি তাদের বিরুদ্ধে আমাদের জন্য যথেষ্ট হতে পারো। আর জেনে রাখো জান্নাত তরবারির ছায়াতলে। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ से बंधा হযরত ওসামা মহানবীর হাতে বাঁধা পতাকা নিয়ে বের হন এবং হযরত বুরাইদা বিন হোসাইবের হাতে তা সমর্পণ করেন আর জুরুফ নামক স্থানে লস্কর একত্রিত করেন। জুরুফ মদিনা থেকে 3 মাইল উত্তরে অবস্থিত একটি জায়গা। মুহাজির এবং আনসারদের সম্মানিতদের সবাইকে ডাকা হয়েছে इसको इस जंग के लिए बुला लिया এই যুদ্ধে অংশগ্রহণের জন্য। তাদের মাঝে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু উবাইদা বিন জাররাহ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত সাঈদ বিন যায়েদ, হযরত কাতাদা বিন নোমান, হযরত সালমা বিন আসলাম অন্তর্ভুক্ত ছিলেন। সবাইকে হযরত ওসামার অধীনস্থ করেছেন। কিছু লোক কথা বলা শুরু করে এবং বলে যে এই ছেলেকে প্রাথমিক যুগের মুহাজিরদের উপর আমির নিযুক্ত করা হচ্ছে, বড় বড় সাহাবী আছে, একে কেন আমির নিযুক্ত করা হলো? এই কথায় মহানবী খুবই অসন্তুষ্ট হন। তিনি माल से তার মাথা একটি রুমাল দিয়ে বেঁধে রেখেছিলেন एक चादर ओढ़े এবং একটি চাদর পরিহিত ছিলেন। তিনি মেম্বারে আরোহণ করেন, আল্লাহর প্রশংসা ও স্তুতি ए लोगों করেন। তারপর বলেন হে লোক সকল, তোমাদের बनाने के मुतालिक মধ্য থেকে কিছু লোকের কথা अगर मेरे उस ওসামাকে আমির বানানোর বিষয়ে আমার কর্ণগোচর হয়েছে। যদি আমার ওসামাকে আমির বানানোর উপর बाप को मेरे তোমাদের আপত্তি হয়ে থাকে তাহলে তার পিতাকে যখন আমি নিযুক্ত করেছিলাম তখনও তোমরা কথা বলেছো। আল্লাহর কসম भारत के लायक था और জায়েদও আমির হওয়ার যোগ্য ছিল আর তারপর তার ছেলেও আমির হওয়ার যোগ্য। তিনি সেই সব লোকদের মাঝে ছিলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল। আর নিশ্চিতভাবে দুজন এমন যে তাদের ব্যাপারে সব ধরনের নেকি এবং পুণ্যের यानी उसामा के কথা আশা করা যায়। তাই ওসামার জন্য মঙ্গল কামনা করো, কারণ সে তোমাদের মধ্য থেকে সর্বোচ্চ লোকদের মাঝে একজন। वो मुसलमान সেসব মুসলমান যারা হযরত ওসামার সাথে রওনা হচ্ছিলেন रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় জানিয়ে জুরুফ নামক স্থানে লস্করে যোগ দেওয়ার জন্য চলে যেতেন। মহানবীর অসুস্থতা বেড়ে যায়, কিন্তু তিনি জোর তাগিদ দিতে থাকেন যে লস্কর को भिजवाओ ये बहरल जाएगा কে ওসামার বাহিনীকে অবশ্যই পাঠাও, তারা অবশ্যই যাবে। রোববারে রাসূলুল্লাহর ব্যথা আরো বেড়ে যায়। হযরত ওসামা লস্কর থেকে ফিরে আসলে মহানবী অচেতন ছিলেন, তার অসুস্থতা বেড়ে যায়। সংবাদ পেয়ে ওসামা ফিরে আসেন। সেদিন মহানবীকে ওষুধ পান করানো হয়। হযরত ওসামা रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम মাথা ঝুঁকিয়ে মহানবীর
आप কে চুমু খান। सकते थे लेकिन आप মহানবীর জন্য কথা বলা সম্ভব ছিল না, কিন্তু তার উভয় হাত আকাশের দিকে उसामा के सर पर रखते थे। উঠিয়ে ওসামার মাথার উপর उसामा कहते हैं রেখে দিতেন। হযরত ওসামা বলেন যে আমি বুঝতে পারলাম যে তিনি আমার জন্য দোয়া করছেন। হযরত ওসামা সেনাবাহিনীর কাছে ফিরে আসেন। सोमवार को হযরত ওসামা সোমবার দিন আবার মহানবীর কাছে আসেন। তখন মহানবী কিছুটা সুস্থ বোধ করছিলেন। মহানবী হযরত ওসামাকে বলেন, আল্লাহ তাআলার বাৎসর্গীয় কল্যাণে কল্যাণমণ্ডিত হয়ে যাত্রা করো। उसामा হযরত ওসামা हजरत মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে होकर বিদায় নিয়ে अपने लश्कर की तरफ रवाना हुए। সেনাবাহিনীর को चलने का हुक्म দিকে রওনা হন এবং লোকদের যাত্রার নির্দেশ দেন। তিনি মাত্র যাত্রার ইচ্ছা করতেই वालिदा ने হযরত ওসামার মা अमन की तरफ से एक शख्स অর্থাৎ ওসামার মা হযরত উম্মে আইমানের পক্ষ থেকে এক ব্যক্তি বার্তা নিয়ে আসেন उनको आखिरी वक्त যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্ত মনে হচ্ছে। তখন হযরত ওসামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, আর হযরত ওমর এবং আবু উবাইদাও তাদের সাথে ছিলেন। আর মহানবী অন্তিম অবস্থায় মৃত্যু যন্ত্রণায় জর্জরিত ছিলেন। কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন। काम से मदीना वापस आए। এই কারণে মুসলমান লস্কর জুরুফ স্থান থেকে মদিনায় ফিরে আসে। আর হযরত বুরাইদা বিন হুসাইব का झंडा लेकर आए। হযরত ওসামার পতাকা নিয়ে আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় एक रिवायत के मुताबिक পতাকা পুঁতে দেন। जब हजरत এক রওয়ায়াত অনুসারে হযরত ওসামার বাহিনী में था যখন জু খুশবে অবস্থান করছিল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। জু খুশব মদিনা থেকে এক রাতের দূরত্বে সিরিয়ার রাস্তায় অবস্থিত একটি উপত্যকা। যাই হোক, এই বাহিনী ফিরে আসে। की बैत कर ली गई। হযরত আবু বকরের হাতে যখন বয়াত হয়ে যায়, बयात हाँ सल्लल्लाहु के साल के बाद तो हजरत उमर নেওয়া হয়, মহানবীর ইন্তেকালের পর হযরত আবু বকর के झंडा বুরাইদা বিন হুসাবকে নির্দেশ দেন যে পতাকা নিয়ে ওসামার ঘরে যাও, যেন সে তার লক্ষ্যে তার গন্তব্যের পথে অগ্রসর হয়। হযরত বুরাইদা পতাকাটিকে লস্করের প্রথম স্থানে নিয়ে এলেন। এই লস্করের সংখ্যা ছিল 3000, एक दूसरी रिवायत যার মধ্যে 1000 অশ্বারোহী ছিল। অন্য রওয়ায়াত অনুসারে হযরত ওসামা বিন যায়েদকে 700 লোকের সাথে সিরিয়ার দিকে পাঠানো হয়েছিল। एक रिवायत में এক आता है রওয়ায়াত कि অনুসারে रसूलुल्लाह सल्लल्लाहु মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দ্বিতীয় দিন मनादी करा दी। হযরত আবু বকর ঘোষণা দেন उसामा যে उसामा के ওসামার की मुहिम पाया तकमील को पहुंचे। অভিযান অবশ্যই সম্পন্ন হবে। ওসামার বাহিনীর কোনো ব্যক্তি যেন মদিনায় দেরি না করে জুরুফ उनके लश्कर से নাম जा मिले। জুরুফে গিয়ে সেনাবাহিনীতে যোগ দেয়। हजरत मुस्लिम और बयान फरमाते हैं হযরত মুসলিহ মওদ বর্ণনা করেন, रसूल करीम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় सारा अरब मुर्तद हो। পুরো আরব মুরতাদ হয়ে যায়। हजरत अली जैसे बहादुर হযরত ওমর এবং হযরত আলীর মতো বাহাদুর মানুষ ওই ফিতনা দেখে रसूल करीम ঘাবড়ে যান। सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी वफात মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সন্নিকটবর্তী সময়ে तैयार किया। রোমান অঞ্চলে আক্রমণের জন্য একটা বাহিনী প্রস্তুত করে হযরত ওসামাকে এর সেনাপতি নিযুক্ত করেন। এই লস্কর যাত্রা করার পূর্বেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আর তার ইন্তেকালের পর যখন আরব ने सोचा कि अगर মুরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগ করে, उसामा का लश्कर তখন সাহাবারা ভাবলেন যে যদি এমন বিদ্রোহের সময় ওসামার লস্কর पीछे से রোমানদের উপর আক্রমণের জন্য পাঠিয়ে দেওয়া হয়, তাহলে মদিনায় পিছনে কেবল বৃদ্ধ পুরুষ এবং শিশু ও মহিলারাই থেকে যাবে, আর মদিনার নিরাপত্তার কোনো ব্যবস্থাই থাকবে না। তারা প্রস্তাব দেন যে বয়োজ্যেষ্ঠ সাহাবীদের একটি প্রতিনিধি দল হযরত আবু বকরের কাছে গিয়ে বিদ্রোহ প্রশমিত হওয়া পর্যন্ত এই বাহিনীর প্রেরণ যেন বিলম্বিত করেন। হযরত ওমর এবং खिदमत में हाजिर हुए। বড় বড় সাহাবীরা, জ্যেষ্ঠ সাহাবীরা হযরত ওমরের কাছে, হযরত আবু বকরের কাছে এসে অনুরোধ করেন যে বিদ্রোহ बात सुने। দূর হওয়া পর্যন্ত এটিকে বিলম্বিত করা হোক। ये जवाब হযরত আবু বকর যখন এই কথা শোনেন তখন তিনি অত্যন্ত ক্রোধের সাথে প্রতিনিধি দলকে জবাব দিলেন যে তোমরা কি এটি চাও যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু কাহবার পুত্র অর্থাৎ হযরত আবু বকর প্রথম কাজেই এটি করবেন যে যে বাহিনীকে মহানবী रवाना करने का हुक्म दिया था। রওনা করার নির্দেশ দিয়েছিলেন সেটির যাত্রা ঠেকিয়ে দেবে। এরপর বলেন যে খোদার কসম, যদি শত্রু সৈন্যবাহিনী মদিনায় ঢুকে যায় আর কুকুররা মুসলমান মহিলাদের লাশ নিয়ে টানা হেঁচড়া করে, তবুও আমি এই লস্করকে ঠেকাবো না বা এর যাত্রা স্থগিত করব না, যাকে রওনা করার জন্য মহানবী সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সাহস এবং বীরত্ব হযরত আবু বকরের মাঝে এই জন্য সৃষ্টি হয়েছিল যে আল্লাহ বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার
অর্থাৎ যেভাবে বিদ্যুতের সাথে এক সাধারণ তারও যদি যুক্ত হয় তাতে বিরাট শক্তি সৃষ্টি হয়ে যায়, ঠিক সেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে সম্পর্কের ফলস্বরূপ তার মান্যকারীরাও আশেদ্দাও আলাল কুফারের প্রতিচ্ছবি প্রতিবিম্ব হয়ে গেলেন। হযরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসামা বাহিনীর যাত্রা সম্পর্কে তার মহান পুস্তিকা সিরুল খিলাফায় লেখেন। ইবনে আসির তার ইতিহাসে লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয় এবং তার মৃত্যুর খবর মক্কা এবং সেখানকার গভর্নর আত্তাব বিন আসিদের কাছে পৌঁছে, তখন আত্তাব পালিয়ে যায় এবং মক্কা কেঁপে ওঠে। আর মক্কাবাসীরা ধর্মত্যাগী হওয়ার দ্বারপ্রান্তে ছিল। আরও লিখেছেন আরব মুরতাদ হয়ে যায়, সকল গোত্রের সাধারণ এবং বিশেষ লোকেরা ধর্মত্যাগ করে, কপটতা প্রকাশ পায়। ইহুদি খ্রিস্টানরা মাথাচাড়া দিতে থাকে। যখন দেখলো মুসলমান দুর্বল হয়ে গেছে, এখন তারা ভেবেছে যে আমরা হামলা করতে পারি। আর মুসলমানদের নিজেদের নবীর মৃত্যু এবং নিজেদের সংখ্যা স্বল্পতার শত্রুর আধিক্যের কারণে অবস্থা বৃষ্টি ভেজা রাতে ভেড়া বকরির মতো হয়ে যায়, অর্থাৎ ভিজে যাওয়া, নড়াচড়া করার যোগ্যতা হারিয়ে ফেলা। যখন ফেলে এমন হয়, এরপর লোকেরা আবু বকরকে বলে যে লোকেরা শুধু ওসামার লস্করকে মুসলমানদের লস্কর মনে করে, আর যেমনটি আপনি দেখেছেন আরো বিদ্রোহী হয়ে উঠেছে। তাই মুসলমানদের এই জামাতকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা আপনার জন্য যুক্তিযুক্ত হবে না। তখন আবু বকর বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি পরিস্থিতি এমন হয় যে হিংস্র পশুরা আমাকে ছো মেরে নিয়ে যাবে, তাহলেও আমি ওসামার বাহিনী অবশ্যই প্রেরণ করব। যে সিদ্ধান্ত মোহাম্মদ রসুল্লাহ করেছেন, সেই সিদ্ধান্তকে আমি রহিত করতে পারি না, বাতিল করতে পারে না। মোট কথা, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যথাযথভাবে প্রতিষ্ঠিত করলেন এবং কার্যকর করলেন। আর যেসব সাহাবী হযরত ওসামা লস্করের অন্তর্ভুক্ত ছিলেন তাদেরকে ফিরে লস্করে যোগ দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, প্রতিষ্ঠা ব্যক্তি যে আগে ওসামার বাহিনীভুক্ত ছিল এবং যাকে রসুল্লাহ ওসামা বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন, সে যেন পিছিয়ে না আসে। আর আমি তাকে পিছনে থাকার অনুমতি দেব না। তাকে যদি হেঁটেও যেতে হয়, সে অবশ্যই সাথে যাবে। তখন কেউ আর পিছিয়ে থাকেনি, সবাই এগিয়ে যায়। যাই হোক, হযরত আবু বকরের এই বাহিনীকে রওনা করার সম্পর্কে লেখা আছে, যখন আবু বকরের নির্দেশ অনুসারে ওসামা বাহিনী জরুফ নামক স্থানে সমবেত হয়, তখন আবু বকর স্বয়ং সেখানে যান। আর সেখানে গিয়ে সেনাবাহিনীর অবস্থা খতিয়ে দেখেন এবং সেটিকে সুবিন্যস্ত করেন। এই সম্পর্কে এটিও উল্লেখিত আছে যে আবু বকর হযরত ওসামাকে বলেন যে যদি আপনি যথাযথ মনে করেন, হযরত ওমরকে আমার কাজে সাহায্যের জন্য রেখে যেতে পারেন। হযরত ওমর ওসামা বাহিনীর অংশ ছিলেন। যাই হোক, তিনি তাকে অনুমতি দেন। এরপর হযরত ওমর যখন ওসামা বাহিনীর সাথে সাক্ষাৎ করতেন, এমনকি খলিফা নিযুক্ত হওয়া পর্যন্ত তিনি তাকে এভাবে সম্বোধন করতেন যে আসসালামু আলাইকা ইয়া আমির, অর্থাৎ হে আমির, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এর প্রত্যুত্তরে ওসামা বলতেন গাফারাল্লাহু লাকুম। হযরত আবু বকর হযরত ওসামাকে তার নির্দেশনা সহ এটিও বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা করার নির্দেশ দিয়েছেন তা সব করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনে কোনো প্রকার ত্রুটি করবে না। যুদ্ধের বিস্তারিত বিবরণ পূর্বেই দেওয়া হয়েছে, তা আমি এখন বাদ দিচ্ছি। এই লস্কর বা বাহিনী, যেমনটি মহানবী বলেছিলেন, সফল ভাবে ফিরে আসে। শত্রু হয়তো নিহত হয় বা বন্দী হয়। এই যুদ্ধে কোনো মুসলমানদের কোনো প্রাণহানি হয়নি। রওয়ায়াত অনুসারে 40 থেকে 70 দিন বাইরে থাকার পর এই বাহিনী মদিনায় ফিরে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হযরত আবু বকরের ভালোবাসা দেখুন। তিনি বলেন, ওসামার যে পতাকার মহানবী নিজ হাতে গাঁট বেঁধেছিলেন, আর আবু বকর
अबू को বলেন যে এটি কিভাবে সম্ভবপর হতে পারে যে আবু বকর नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने खुद अपने বা हाथ से ইবনে আবি কাহাফা সেই গিট খুলবে যা মহানবী নিজ হাতে उसके उसामा की वापसी বেঁধেছিলেন। এই লস্কর ফিরে আসার পর সেই পতাকার গিট খোলা হয়নি, সেই পতাকা পরে হজরত ওসামার ঘরে ছিল যতক্ষণ না হজরত ওসামার ইন্তেকাল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। खत्म हुआ ये जंग खुजवात का এই যুদ্ধের आइंदा বিবরণের कुछ और पहलू देखने এখানে সমাপ্তি। আগামীতে সিরাতের অন্য কোনো দিক দেখতে হবে ইনশাল্লাহ। इस वक्त मैं दो এখন আমি मरहूमिन का जिक्र भी करना चाहता हूँ। দুজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব, এরপর জানাজা পড়াবো ইনশাল্লাহ। अजीजुर रहमान खालिद साहब मुरब्बी सिलसिला জামাতের মুরব্বী আজিজুর রহমান খালেদ সাহেব সম্প্রতি ৭৯ বছর বয়সে আমেরিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নানা हजरत मियां रंग अली হযরত মিয়া রং আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ছিলেন। के अजीजुर रहमान खालिद साहब के जामिया में दाखिल আজিজুর রহমান খালেদ সাহেবের জামিয়া ভর্তি হওয়ার ঘটনা হলো, तो एक रोज তিনি বলছেন আমি যখন সপ্তম শ্রেণীতে ছিলাম তখন একদিন তালিমুল ইসলাম হাই স্কুলে অ্যাসেম্বলিতে হজরত মৌলানা কাজী মোহাম্মদ নজির সাহেব जिंदगी की আসেন এবং ওয়াকফে জিন্দেগির প্রয়োজনীয়তা ও গুরুত্বের উপর तलबा বক্তব্য রাখেন। এই লেকচারের অনেক প্রভাব পড়ে অনেক ছাত্রের উপর। লেকচার শেষ হলে तो मरहूम को जिंदगी वक्फ करने का जज्बा মরহুমের মাঝে জীবন উৎসর্গ করার প্রেরণা জাগে। सीधे जामिया তিনি সরাসরি জামিয়াতে যান। সেখানে সংক্ষিপ্ত ইন্টারভিউর পর 1960 में 1960 সালে জামিয়াতে তাকে ভর্তি করা হয়। 1969 সালে জামিয়া থেকে তিনি শাহেদ ডিগ্রি অর্জন করেন। জামিয়া পাশ করার পর জামিয়াতে अच्छा इस दौरान जामिया में 9 साल का अरसा इसलिए তার लगा 9 বছর লাগার কারণ হলো ট্রেনের দুর্ঘটনার শিকার হন, যে কারণে हिम्मत नहीं आ रही তিনি আঘাতপ্রাপ্ত হন। 2 বছর নষ্ট হয়। যাই হোক, তিনি মনোবল হারাননি, জীবন বেঁচে যায়। তিনি বলতেন খলিফা সালেস রাহিমাহুল্লাহর দোয়ায় তার প্রাণ রক্ষা হয়। उनके बाद मुबल्लग बनने के बाद इस तरह মোবাল্লেগ হওয়ার পর তিনি সেরালিয়ন, নাইজেরিয়া, গানা, তানজানিয়া, জাঞ্জিবার मुल्कों में रहे पाकिस्तान में मुख्तलिफ সহ বহিরাগত দেশে কাজ করেন। পাকিস্তানে বিভিন্ন স্থানে মুরব্বী হিসেবে কাজ করেন। ফিরে আসার পর তিনি तरीके जिन वकालत इशाअत তারিখে যদি की तौफीक पाते रहे 18 আবহাওয়ার ওকালতে সাথে খেদমত করার তৌফিক লাভ করেন। তার দৌহিত্র उबैदुल्लाह হামজা ওবায়দুল্লাহ रब्बी हैं जामिया से फारुग हुए তিনিও মুরব্বী। তিনি বলছেন আজিজুর রহমান সাহেব বলতেন कि अफ्रीका में আফ্রিকাতে ऐसे वक्त भी आता था এমন সময় আসতো যে ভাত नमक छिड़कर खा लिया সিদ্ধ করে कोई सालन वगैरह खाने की चीज़ नहीं होती তাতে নুন ছিটিয়ে খেয়ে নিতাম, তরকারি ইত্যাদি থাকতো না। কোনো কোনো সময় সেদ্ধ চাল বা ন্যূনতম খাবারও থাকতো না। অনেক সময় অনাহারে সময় কাটাতে হতো। তো প্রাথমিক যুগের মুরব্বী এবং মোবাল্লেগরা এভাবে কাজ করেছেন, যা আজকের মুরব্বী মোবাল্লেগদের সামনে রাখা উচিত। अनीसुर रहमान अनस हैं उनके बेटे हैं তার পুত্র আনিসুর রহমান আনাস कहते हैं বলছেন कि कभी भी खाने को তিনি ज़ाया नहीं होना কখনো খাবার নষ্ট হতে দিতেন না। जैसे के मौके पे জলসার সময়ও बहुत दफा ऐसा हुआ অনেকবার এমন হয়েছে যে প্লেটে খাবার मेज़ों पर रोटी নেয়ার পরিবর্তে वही खा लेते টেবিলে इस्लाम পড়ে থাকা অতিরিক্ত রুটির টুকরো খেয়ে ফেলতেন। তিনি বলতেন মসিহ ইসলাম যদি রুটির টুকরোগুলো খেতে পারেন তবে আমরা কেন পারবো না। যৌবন থেকে তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন, नेक मेहनती और সৎ স্বভাবের অধিকারী, মিশুক, সহানুভূতিশীল, পূর্ণবান, পরিশ্রমী, বিশ্বস্ত। খেলাফতের সাথে গভীর আনুগত্য ও ভালোবাসার সম্পর্ক ছিল। মরম মুসি ছিলেন। ঘানাতে আমার সাথে ছিলেন। তিনি বড় বিশ্বস্ততার সাথে পরিশ্রম করে সরলতার সাথে নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তার 2 পুত্র এবং 3 কন্যা রয়েছে। অনেক পৌত্র পৌত্রী ও দহিত্রী তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা মরমের প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। है দ্বিতীয় স্মৃতিচারণ হবে জনাব ইদি হামাইদি সাহেবের। তিনি ইন্দোনেশিয়ার সদস্য। 22 নভেম্বর ওমরার সৌভাগ্য লাভের পর অসুস্থ হয়ে যান। এরপর সেই অসুস্থতার মাঝেই 77 বছর বয়সে মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। इनके खानदान में अहमदियत তার পরিবারে আহমদিয়ত 1930 সালের দশকে আসে, जब इनके যখন তার মামা মোহাম্মদ রৌফ সাহেব ने হযরত মাওলানা রহমত আলী সাহেবের মাধ্যমে বয়াত করেন। इसके बाद এরপর তার नाना और নানা এবং মাও আহমদিয়ত গ্রহণ করেন।
इनके दामाद তার জামাতা मुरब्बी सिलसिला हैं, মারজুকি আহমদ সাহেব জামাতের মুরব্বী, তিনি दिन বলছেন रात इनको तबलीग का शौक था। অহর্নিশি বা দিন রাত তবলিগে লেগে থাকতেন। তার বাসনা ছিল যে তবলিগ করতে করতে যেন আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আর যখনই আমাদের সাক্ষাৎ হতো সবসময় তবলিগই তার আলোচ্য বিষয় হতো। और तबलीग का अंदाज भी তবলিগের बहुत से ধরনও मुबल्लिगीन के लिए बाइस तहरीक होता অনেক মোবাল্লিগের জন্য প্রেরণা সঞ্চারী হতো। তার কন্যারা লিখছেন है कि अजान से আজানের পূর্বে বা আজানের আগেই মসজিদে চলে যেতেন, জিক্রে এলাহিতে রত থাকতেন, বসে বসে জিক্রে এলাহি করতেন, रोजाना कुरान करीम की तिलावत প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, অনুবাদ ও তফসির পড়তেন, के लिए जरूरी তবলিগের জন্য প্রয়োজনীয় আয়াতগুলো চিহ্নিত করতেন। कभी तहज्जुद की नमाज কখনো তাহাজ্জুদের নামাজ পরিত্যাগ করেননি। ৭৬ বছর বয়সেও তবলিগের জন্য মোটরসাইকেলে সফর করতেন। से कहा करते বাচ্চাদের বলতেন আর্থিক কোরবানিতে কোনো ঘাটতি আসতে দেবে না, এটি আল্লাহর অধিকার। যথাসাধ্য বেশি বেশি আর্থিক কোরবানি করো, সাবধান জামাতের সম্পদ থেকে একটা পয়সা ব্যবহার করো না, এর হিসাব দিতে হবে। उम्र के दौरान ওমরার সময় इनकी जो लीडर थे তার যে গ্রুপ নেতা ছিল, लीडर গ্রুপ লিডার ছিল, তিনি লিখেছেন যে ওমরার সময় यहाँ से वापस जाकर সারাটা সময় এটাই বলতেন যে এখান থেকে ফিরে গিয়ে আমি তাবলীগ করব, লোকদেরকে বলবো मक्के में আহমদিয়া জামাতের লোকেরা মক্কায় হজের ইবাদত করে। डॉक्टर ने वहाँ ডাক্তার সেখানে जो बीमार हुए हैं তাকে परीक्षा নিরীক্ষা করেছে অসুস্থতার পর। उनको তো ডাক্তার দেখার পর अल्लाह को इनकी नेकियां पसंद বললেন যে আল্লাহ তাআলা তার পূর্ণ পছন্দ করেছেন, যে কারণে জান্নাতুল বাকিতে দাফনের সৌভাগ্য হয়েছে, সেখানে ইন্তেকাল হয় আর জান্নাতুল বাকিতেই তাকে দাফন করা হয়। পাকিস্তানে আহমদিরা আমাদের আহমদীদের কবরস্থানে দাফন করতে দেয় না, मुसलमान की कब्र हो तो कहते हैं इसके আর বলে যে অন্য মুসলমানের কবরের কাছেও যেন আহমদীদেরকে আনা না হয়। কিন্তু আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন, তিনি জান্নাতুল বাকিতে দাফন হলেন। এখন সেখানে গিয়ে সেখান থেকে তার কবর উপড়ে ফেলো, কিন্তু এত শক্তি কোথায় তাদের? खुद अपने अंजाम को पहुंचने वाले हैं। अब इंशाल्लाह ये मौलवी এরা নিজেদের অশুভ পরিণতি দেখবে ইনশাআল্লাহ। सेक्रेटरी तबलीग इंडोनेशिया ইন্দোনেশিয়ার সেক্রেটারি তাবলীগ मोदी साहब कहते বানাউন ওয়ার্দি সাহেব বলছেন हैं कामयाब और नाहित তিনি একজন সফল এবং অত্যন্ত উদ্দীপনা সমৃদ্ধ মোবাল্লেগ ছিলেন, যিনি প্রকৃতপক্ষে এই স্লোগানকে জীবনের অংশ বানিয়েছেন যে কোনো দিন যেন তাবলীগ ছাড়া না কাটে। पुरानी मोटरसाइकिल थी একটি পুরনো মোটরসাইকেল ছিল তার কাছে, তাতে বসে দূর দূরান্তের देहातों में सफर करते গ্রামগঞ্জে সফর করতেন। और जो जमातों আর ऐसे इलाके जहाँ मुखालफत थी যে সমস্ত জামাতে বিরোধিতা ছিল সেখানেও চলে যেতেন। শত শত ব্যক্তিকে তাবলীগ করেছেন, আর এর ফলে তাদের মধ্য থেকে অনেককে বয়াত করানোরও তার সুযোগ হয়েছে, বয়াত করিয়েছেন। खिलाफत से খেলাফতের সাথে ताल्लुक था, তার সুগভীর मोहब्बत थी, সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। उसी थे আল্লাহর কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। बेटियां और 10 তিনি তার বর্তমানে 4 কন্যা এবং 10 জন बताया इनके एक बेटे मुरब्बी দৈহিত্র রেখে গেছেন। যেমনটি বলেছে তার এক জামাতের মুরব্বী। আল্লাহ তাআলা মরহুমের রূহের মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله أكبر.